এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের অনেকদিন পর আবার লং ভিডিও দিচ্ছি। তো আজকে আমি বাড়িতে দম বিরিয়ানি বানাচ্ছিলাম, ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে। এখানে আমার যা যা উপকরণ লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তার জন্য পেঁয়াজ কুচিটা রেডি করে নিয়েছি, চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, চালটাকে ভিজিয়ে জলটা ছড়িয়ে তারপর নিয়েছি। তারপর এখানে আমি চিকেনের মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সাদা তেল দিয়েছি, আর দিয়েছি হচ্ছে বিরিয়ানি মশলা, যেটা আমি বাড়িতে তৈরি করেছি। তোমরা চাইলে দেখে আসতে পারো, আমি শর্টসে অলরেডি ছেড়ে রেখেছি। তারপর সেটাকে ভালো করে মেখে নেব। চিকেনটা ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে আমি 2 থেকে 3 মিনিট রেস্টে রেখে দেব। তারপর আমি আলুগুলোর মধ্যে হচ্ছে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। হলুদ দিয়ে আলুগুলো মাখানো হয়ে গেলে তারপর এটাকে আমি সেদ্ধ করে নেব। আলুগুলো আমি পুরোপুরি সেদ্ধ করব না, জাস্ট 60% সেদ্ধ করব, কারণ দমে দিলে এটা আরও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তারপর আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে আমি আলুগুলো নামিয়ে নেব। তারপর আমি ভাতগুলো রান্না করার জন্য পাত্রে জল নিয়েছি। জলটার মধ্যে আমি দিয়েছি গোটা গরম মশলা, তারপর দিয়েছি তেজপাতা, তারপর দিয়েছি হচ্ছে সাদা তেল, আর দিয়েছি প্রচুর পরিমাণে নুন। নুনটা তোমাদের এখানে দিতে হবে বেশি করে, যাতে জলটা যেতে পুরো সমুদ্রের মতন লবণাক্ত হয়। তারপর এখানে আমি সব কিছু দিয়ে তারপর এটাকে আমি গরম হতে বসিয়ে দিয়েছি। তারপর আমি তার মধ্যে দিয়েছিলাম হচ্ছে 2 থেকে 3টা লেবু চিপে দিয়ে দিয়েছিলাম, খোসা সহকারে দিয়ে দিয়েছি, তোমরা তো দেখতে পাচ্ছ। তারপর জলটা যতক্ষণ পর্যন্ত ফুটছে আমি মশলাটা তৈরি করে নেব। দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা, তারপর দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা। তোমরা চাইলে ঝাল বেশি খেলে বেশি খেতে পারো, তার বদলে তোমাদের এখানে কাঁচা লঙ্কাটা আরও বেশি ইউজ করতে হবে। তারপর এখানে আমি মশলাটা তৈরি করে নিয়েছি সামান্য একটু জল দিয়ে। তারপর জলটা যখন ফুটে যাবে তখন আমি তার মধ্যে দিয়ে দেবো চালটা দিয়ে আমি জাস্ট 60% সেদ্ধ করে তুলে নেব। তারপর চালটাকে আমি ভালো করে ছড়িয়ে দেবো, যাতে ভাতটা যাতে ঝরঝরে হয়। তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো বেরেস্তা তৈরি করার জন্য। লাস্টে পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন আমি পেঁয়াজগুলোকে ছেঁকে তুলে নেব। পেঁয়াজগুলোর বেরেস্তা কিন্তু সেম এরকমই হতে হবে, বেশি ভাজা হলে কিন্তু তেতো হয়ে যাবে। তারপর সে তেলে আমি চিকেনগুলো ভেজে নেব। আর এখানে কিন্তু আমি চিকেনগুলো 2বারে ভেজেছি, কারণ আমার জায়গাটা যেহেতু ছোটো তাই আমার একবারে হয়নি। তোমরা চাইলে একবারও করতে পারো বা 2বারও করতে পারো। তো আমি মাংসগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি সেটাকে তুলে নেব। তারপর আমি সে তেলে দিয়ে দেব মশলাটা দিয়ে তার মধ্যে জিরে, ধনে, হলুদ গুঁড়ো, লবণ, তারপর দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। যত তোমরা ভালো করে কষাবে চিকেনের টেস্টটা কিন্তু তত বেশি আসবে। তারপর মশলা যখন কষানো হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো ফেটানো টক দই। অবশ্যই কিন্তু এটা ফেটানো টক দই তোমাদের দিতে হবে। তারপর ফেটানো টক দইটা দেওয়ার পর আর কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানোর পর যখন মশলা থেকে তেল ছাড়া শুরু করে দেবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে চিকেনগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। তোমাদের তো আগেই বললাম, যত ভালো করে তোমরা এটা কষাবে এত ভালো টেস্ট হবে এটা। তারপর যখন পুরোপুরিটা কষে যাবে তার মধ্যে আমি যে বাটির মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো, সেই বাটির জলটা আমি দিয়ে দেব। বাটির জলটা দিয়ে তারপর সেটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ভালো করে যখন এটা কষানো হয়ে যাবে তার মধ্যে আমি আরও জল দিয়ে দেবো, যাতে চিকেনগুলো সেদ্ধ হয়ে যায় ভালো মতন। তারপর চিকেনগুলো জল দিয়ে তারপর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে সেটাকে সেদ্ধ করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে আমি তৈরি করে নেব হচ্ছে আর বাকি কিছুগুলো। তার মধ্যে এর মধ্যে আমি আবার দিয়েছিলাম হচ্ছে গোটা গরম মশলা, তোমরা চাইলে নাও দিতে পারো। তারপর এখানে আমি কেওড়া জল বানাবো আর কি, মানে যে কেশর লাগে তার মধ্যে গরম জলের মধ্যে আমি দিয়েছি হচ্ছে 1 চামচ গুঁড়ো দুধ, তারপর দিয়েছি হচ্ছে কেশরটা দিয়ে ভালো করে গুলে নিতে হবে। তারপর দেখতে পাচ্ছ এটা দেওয়ার পর কত সুন্দর একটা কালার এসেছে। তারপর আমি এটাকে ভালো করে গুলে নেব। তারপরে এর মধ্যে যখন চিকেনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি চিকেনগুলো তুলে নেব। চিকেনগুলো তোলার পর আমি আবার পুরো প্রসেসে চলে যাবো। আর এই যে এখানে গ্রেভিটা আছে সেটা আমি দমে বসানোর সময় এটা আমার কাজে লাগবে। তো এখানে আমি যে পাত্র নিয়ে গিয়েছিলাম সেটা আমি পাত্রটার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। পাত্রটার মধ্যে 1 চামচ ঘি দেওয়ার পর আমি সেটাকে ভালো করে চারিদিকে মেখে নেব। চারিদিকে মেখে নেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে কিছু ভাত দিয়ে তারপর তার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে চিকেনগুলো দিয়ে তারপর আমি তার মধ্যে দেবো হচ্ছে চিকেনের গ্রেভিটা আর কি। চিকেনের গ্রেভিটা দিয়ে তারপর পেঁয়াজের বেরেস্তা দিয়ে
আবার উপর থেকে কিছু ভাত ছড়িয়ে দেবো এবং সেমভাবে আমি বাকি লেয়ারগুলো তৈরি করে নেব। বাকি লেয়ারগুলো তৈরি হয়ে গেলে আমি উপর দিয়ে দেবো যে মানে কেশের গোলা জলটা, সেটা দিয়ে দেব। কেশের গোলা জলটা দিয়ে তারপর তার মধ্যে আমি দিয়েছি হচ্ছে 3 চামচ কেওড়া জল, 2 চামচ গোলাপ জল। তোমাদের এখানে যদি পরিমাণটা আরও বেশিও লাগতে পারে যদি তোমরা ভাতটা বেশি দাও তা সেজন্য। তো এখানে আমি সব কিছু দেওয়া হয়ে গেছে। তারপর আমি তার মধ্যে দিয়েছিলাম হচ্ছে 2 থেকে 3 ফোঁটা মিঠা আতর। মিঠা আতর দেওয়ার পর আমি এর মধ্যে দিয়েছি হচ্ছে 1 চামচ ঘি। উপর থেকে 1 চামচ ঘি দেওয়ার পর তারপর সেটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে দমে বসিয়ে দিয়েছি। আর দমে বসানোর আগে তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, তোমরা ডাইরেক্ট যদি এটা বসিয়ে দাও চুলার উপরে, সেটা নিচেতে পোড়া লেগে যেতে পারে। সেই জন্য আমি আগে থেকে চুলার মধ্যে প্যান বসিয়ে রেখেছিলাম, প্যানটা গরম হওয়ার পরে। তো তারপর প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমি এই সসপ্যানটা তারপর বসিয়ে কিছুক্ষণ দমে দিয়ে দেবো। আর আমাদের এটা বেশিক্ষণ দমে দিতে হবে না, যেহেতু আগে থেকে এটা পুরোপুরি কুক হয়ে রয়েছে। আর সরি, তোমাদের বলতে ভুলে গেছি, উপর থেকে আমি চাট মশলা মানে বিরিয়ানি মশলা আর দিয়েছিলাম বেরেস্তা। তারপর সেটাকে আমি ভালো করে দমে বসিয়ে দেবো। দমে বসানোর পর এটা আমাদের পুরোপুরি রেডি হয়ে আমাদের কাছে চলে আসবে। তারপর এটা আমি 2 থেকে 3 মিনিট দমে দিয়েছি, তোমরা কমও দিতে পারো বেশিও দিতে পারো। আর দেখো আমাদের গরম গরম দম বিরিয়ানি তৈরি হয়ে গেছে। আর কারা কারা ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু লাইক করে দেবে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আজকের বিরিয়ানিটা খেতে জাস্ট অসাম হয়েছিল। আর তোমরা এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করো, কারণ এই রেসিপিটা খেতে খুবই টেস্টি হয়েছিল। তোমরা এই রেসিপিটা যদি খাও আর বাজার থেকে দম বিরিয়ানি কিনে খেতেই হবে না। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। বাই বাই সকলকে। আমি তো ফার্স্ট টাইম ভিডিও দিচ্ছি, ভুল হয়ে গেলে ক্ষমা করে দিও। বাই বাই।